এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। অনেকদিন পরে আমি ইউটিউবের জন্য ভিডিও করছি। আসলে আমার অনেক বছর হয়ে গেছে যে ইউটিউবের জন্য ওরকমভাবে ভিডিও করা হয় না। আর আম এই তো ফেসবুকের জন্য যা টুকটাক করি সেটাই অলরেডি তোমাদের সাথে শেয়ার করা আছে। তো আজকে ভাবলাম যে কেন না অনেকদিন পরে একটা ভিডিও শ্যুট করা যাক। আর অনেকদিন পরে যেহেতু ভিডিও শ্যুট করছি কেমন জানি একটু আনইজি লাগছে, কারণ আমি ইউটিউবের জন্য ভিডিও না করতে করতে কেন যেন অপরিচিত অপরিচিত মনে হচ্ছে। যাই হোক, আজকে কয়দিন ধরে টানা বৃষ্টিতে মানে খুবই অবস্থা খারাপ। বৃষ্টি যেমন ভালো লাগে, তবে অতিরিক্ত বৃষ্টি না একদমই ভালো লাগে তো না। তোমাদের কার কি অবস্থা বলো তো? আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আসলে ইদানিং আমার ইউটিউবে তেমন একটা ভিউয়ার নাই বললেই চলে। তো যেগুলো আমি শর্টস রেডি করি সেগুলাই তোমাদের সাথে শেয়ার করা আছে। তো ওই জন্য না এখন আর ভালো লাগে না তেমন একটা ভিডিও বানাতে। তবে ফেসবুকে বা ইনস্টাতে আমি রেগুলারই আছি। আজকে সকালটা শুরু করেছি হেলদি একটা ব্রেকফাস্ট দিয়ে। যদিও সবসময় এরকমভাবে করা হয় না, তবে মাঝে মাঝেই চেষ্টা করি একটু হেলদি ব্রেকফাস্ট করার। এখানে আমি আম নিয়েছিলাম, সাবুদানা নিয়েছি, ওটস নিয়েছি আর দুধ দিয়েছি। সব কিছু মিক্স করে তারপর এটা খেয়েছি। এর আগে একটা আমি ড্রিঙ্কসও খেয়েছিলাম। যাই হোক, তবে এই আমের সিজনে না এটা খেতে বেশ ভালো লাগে। আমার কিন্তু ওটস তেমন একটা অন্য কিছু দিয়ে খেতে ভালো লাগে না, আম দিয়ে খেতে ভালো লাগে। আর সকালবেলা নাস্তা করার পর অনেকটা সময় রেস্টও করেছিলাম। তারপর হচ্ছে চলে আসছি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। আজকে আমার খুব ইচ্ছে করছিল একটু যে রেস্টুরেন্টে মানে নরমাল হোটেলগুলোতে যেভাবে মাছ ভুনা করে ঠিক সেভাবে রান্না করতে, মানে ছোট মাছগুলা একদম আলু কুচি করে তারপর এভাবে করে ভুনা করে। এখানে আমি একদম আলুগুলা মিহি করে কুচি করে নিয়েছি, সাথে কিছুটা পটলও দিয়েছি, সাথে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো আর হচ্ছে রসুন পেস্ট করে দিয়েছিলাম। সে সাথে পরিমাণ মতো লবণ তো লাগবেই আর তেল। এই তো সবকিছু হাতে মেখে তারপর হচ্ছে আমি মাছটা দিয়ে দিব। আসলে এটা না হাতে মেখে করলেই বেশি ভালো লাগে, তবে একদম ছোট ছোট গুঁড়া মাছগুলো এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। যদিও ওই যে ট্যাংরা মাছ রান্না করবো, আর ট্যাংরা মাছটা না সবসময় কষিয়ে রান্না করি। আজকে আমার ওই যে বললাম না ইচ্ছে করছিল একটু হোটেলের স্টাইলেই করতে, সেজন্যই আমি এভাবেই করে নিচ্ছি। আজকে আমি আরো অনেকগুলো ক্লিপস নিয়েছিলাম, কেন যেন আমার সবকিছু ডিলিট হয়ে গেছে। যাও, আমি এতদিন পরে ইউটিউবের জন্য একটা ভিডিও রেডি করতে গিয়েছিলাম, কিন্তু তাও সকালবেলা আমি কেন যেন কিছু ভিডিও আমি রিমুভ করতে গিয়ে আমার আজকের ভিডিও রিমুভ করে দিয়েছি। যাই হোক, যা হয়েছে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমি নেক্সটে চিন্তা করব যে ইউটিউবের জন্য কিছু ভিডিও রেডি করতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, ইনশাল্লাহ আবার কথা হবে। আর আমি চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও শেয়ার করতে। তো আজকে তাহলে আসি, আল্লাহ হাফেজ।